নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম খণ্ড নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। শ্রীমূর্তির অনুগমন। এই ধরনের একটি উক্তি ভবিষ্য পুরাণে রয়েছে, যেখানে বলা হয়েছে নিজ কুলোদ্ভূত কোনো মানুষও যদি রথের সম্মুখে থেকে অথবা পশ্চাৎভাগ থেকে রথের অনুগমন করেন, তাহলে অবশ্যই তিনি শ্রীবিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হন। তো বিষ্ণু মন্দিরে অথবা তীর্থে গমন। পুরাণে বলা হয়েছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি পুণ্যভূমিতে যারা গমন করেছেন তারা ধন্য। তারা অনায়াসে সংসাররূপ মরুভূমি পার হয়ে যান। হরিভক্তি শুধুদয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পূর্বে বৃন্দাবন, মথুরা ও দ্বারকায় যাওয়ার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্টভাবেই বোঝা যায় যে সেই সমস্ত পুণ্যভূমিতে ভক্তরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার সুযোগ পান। হরিভক্তি শুধুদয়ে বলা হয়েছে যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়েছে এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে যান তাদের কখনো মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে হয় না। মাতৃগর্ভে অবস্থান করা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু বদ্ধজীব জন্মের পর সেই বেদনাদায়ক অবস্থার কথা ভুলে যায়। শাস্ত্রে জড়জগতের দুঃখময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেককে ভক্তি সহকারে ভগবানের মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে অনায়াসে এই জড়জগতের দুঃখময় পুনর্জন্ম থেকে রক্ষা পাওয়া যায়। বিষ্ণু মন্দির পরিক্রমা। হরিভক্তি শুধুদয়ে বলা হয়েছে যে মানুষ বিষ্ণুমূর্তির পরিক্রমা করেন তিনি এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রকে প্রতিহত করে জড়বন্ধন থেকে মুক্ত হন। ভবরোগের ফলে বদ্ধজীব নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, কিন্তু বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সে আবর্তন থেকে মুক্ত হওয়া যায়। ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমান সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্য স্থানে অবস্থান করেন। এই সময় কতগুলো বিশেষ বিধিনিষেধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময়ে কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিস্নাত সমস্ত পূর্ণতীর্থ দর্শন করা হয়ে যায় এবং চাতুর্মাস্য ব্রত পালন করার ফলে অনায়াসে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যায়। অর্চনা। অর্চনা মানে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পূজা করা। ভক্তির এই অঙ্গ অনুশীলন করার ফলে বুঝতে পারা যায় যে আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10, 81, 19 বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণের অন্তরঙ্গ সখা সুদামা ব্রাহ্মণদের গৃহে গিয়ে স্বগতোক্তি করে বলেছিলেন কেবলমাত্র কৃষ্ণের অর্চনা করার ফলে অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, মোক্ষ লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড়জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যুগসিদ্ধি লাভ করা যায়। সুদামার এই স্বগতোক্তির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই সময়ে ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে কৃষ্ণ বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তাই তাদের জন্য কিছু আহার্যের প্রয়োজন। কিন্তু সেখানে গেলে পরে ব্রাহ্মণেরা সুদামাকে কোনো কিছু দিতে অস্বীকার করে। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা যখন শুনলেন যে কৃষ্ণ বলরাম কিছু খাবার চেয়ে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ তারা নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য দিয়ে নিজেরাই রওনা হলেন কৃষ্ণ বলরামকে নিবেদন করার জন্য। বিষ্ণু রহস্যেও বলা হয়েছে যে এই জগতে যে মানুষ
পরমেশ্বর শ্রীবিষ্ণুর আরাধনা করছেন, তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণ।